ক্যানিং পূর্বে বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার সঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরোধ নতুন কিছু নয়। এবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে মন্তব্য করলেন ভাইজান নওশাদ সিদ্দিকী। নওশাদ বলেন, শওকত মোল্লা লাশের রাজনীতি করেন। রেজ্জাক খায়ের মতো টিএমসির নিচুতলা নেতাকর্মীদের নিজেদের লোক দিয়ে জানে শেষ করিয়ে এই ঘটনা সম্পূর্ণ দায়ভার বিরোধীদের উপর চাপিয়ে দেন। কি বলেছেন নওশাদ সিদ্দিকী, শুনুন। মোল্লা সাহেব বললো না যে নিজের জীবন চলে যাবে, কিন্তু আমি আইএসএফ খারাপের কথা বললেন না। কার পাঁচটা গরিব মানুষ এই রেজ্জাক খার মতো মেরে দিয়েছে দলের লোক, আবার অন্যকে ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। দেখুন, আপনারা জানেন এই শওকত মোল্লারা এরা হচ্ছে এদের ক্ষমতা লোভী। চাই পাবলিক ধ্বংস হয়ে যাক, এদের কোনো যায় আসে না, এরা ক্ষমতা শীর্ষে থাকতে চায়। আপনারা জানেন আমি যখন পঞ্চায়েত নির্বাচন হয় আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের সাথে দেখা করতে, যদিও তিনি তার মূল্যবান সময় আমাকে দেয়নি। আমি কেন ছুটে গিয়েছিলাম? যে ভাঙড়ের হিংসা বন্ধ করার জন্য আমি আহ্বান করতে এসেছি। প্রয়োজনে আমার পঞ্চায়েতে যে সমস্ত প্রার্থী দিয়েছি আমি তুলে নেব, ভাঙড়ের শান্তিতে থাকুক। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের শান্তির জন্য পঞ্চায়েতের প্রার্থী তুলে নেওয়ার জন্য প্রস্তুত। আর নটোরিয়াস ক্রিমিনাল নামে যিনি খ্যাত শওকত মোল্লা ক্ষমতা দখল করার জন্য 5টা লাশ পড়লো, কোনো অসুবিধা নেই বলছে। এখানেই তো শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর তফাৎ। এবার ভাঙড়ের মানুষ, ক্যানিং পূর্বের মানুষ, রাজ্যের মানুষ দেখুক এই শওকত মোল্লাদেরকে ক্ষমতার মসনদে বসাবে না নওশাদ সিদ্দিকীদেরকে আরো এগিয়ে যেতে সহযোগিতা করবে। এটা ভাঙড়ের মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, ক্যানিং এর মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছি। তবে আমার বিশ্বাস, আস্থা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের কাছে এই শওকত মোল্লাদেরকে এইবারে শূন্য হাতে বাড়ি ফিরাবে। নওশাদ সিদ্দিকীদের মতো আমাদের মতো লোকেদেরকে দুহাত ভরে আশীর্বাদ দোয়া করবে। আপনার কি মনে হয় 26-এ ভাঙড়ের শান্তি দিতে? কারণ এই ধরনের মন্তব্য, দেখুন এই মন্তব্য দিয়ে তো আর শান্তির কথা হয় না। তবে একটা কথা বলি, শওকত মোল্লা সাহেবকে যখনই দায়িত্ব দিয়েছে এটা ভেবে নিতে হবে মানে উনি গোলাপ ছুড়বেন না। যে মমতা ব্যানার্জি যাকে বলে তুই বোম্মা দিস, সে নিশ্চিতভাবে গোলাপের গুরুত্ব তার কাছে থাকবে না। দেখুন 2021-এ আমি জিতেছি, 21 থেকে 23 পর্যন্ত আপনারা দেখবেন ভাঙড়ে রাজনৈতিক হিংসা হয়েছে, ঝামেলা হয়েছে, ক্ষুদ্র ছোট ঠেলাঠেলি হয়েছে, নিজেদের মধ্যে আবার দিনের শেষে মিটিয়ে নিয়েছে। আমি যেটা সৌজন্যতা রাজনীতি, কিন্তু শওকত মোল্লা সাহেব আসার পর থেকে খুনি হ্যান ত্যান এইসব চলছে। এগুলো বন্ধ। শওকত মোল্লাকে আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় শওকত মোল্লাকে ভাঙড় থেকে খুব দ্রুত বিতাড়িত করবেন। আমরা চাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হোক, কিন্তু মাসালদের দিয়ে পুলিশ দিয়ে করলে এটা দীর্ঘস্থায়ী হবে না। এন্ড অফ দ্য ডে মানুষের ক্ষতি হবে। আমরা কোনোভাবেই মানুষের ক্ষতি চাইছি না। রাজ্জাক খা খুনে শওকত মোল্লা বলছে আপনার খুন হয়েছে রাজ্জাক খা, কিন্তু এই দুদিন আগেই শওকত মোল্লা ডান হাত বলে যে পরিচিত আহসান মোল্লা, তানাকে কাশীপুর থানায় ডেকে 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো। চা খাওয়াতে একটু টাইম লেগেছে, 1.5 ঘন্টা হয়তো। 1.5 ঘন্টা ঘুরতে আপনি জানলে কি আলোচনা করছিল আপনি, আমি জানি কিছু দেখে বসে একটা। তবে আমি একটা কথা বলছি, আমি প্রথম দিকেও বলেছি, আজকেও বলছি, আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাকে যারা খুন করেছে, যখন শওকত মোল্লা সাহেব ওখানে উপস্থিত হয়েছিলেন, শওকত মোল্লা সাহেব রাইট, লেফট, ব্যাক, ফ্রন্ট সাইডে যারা দাঁড়িয়ে আছে ওদের মধ্যে অনেককেই যদি সঠিক তদন্ত হয় এই খুনের সাথে জড়িয়ে যেতে পারে। বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন। যদি আগামী দিনে সঠিক তদন্ত হয়, কাউকে 1.5 ঘন্টা বসে রাখা বলেছেন, উনি হয়তো গ্রেফতার হতে পারেন, বা এখনো যাকে ডাকেনি তিনি হয়তো গ্রেফতার হতে পারেন যদি সঠিক তদন্ত হয়। আপনি কিছু চ্যানেল আপনি শুনে রেখেছেন, কারণ আজকে দেখুন, আমি একটা যদি সিঙ্গেল শব্দ রাজ্জাক খা বা তার পরিবার সম্পর্কে আমার অশ্লীল পান, আমি যে রাজ্জাক খার পরিবার আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। আমি বলেছি রাজ্জাক খার পরিবারকে যে চাকরি এখনো দেওয়া হয়নি কেন, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো দেখানো হচ্ছে না কেন, তারপরে কিন্তু তড়িঘড়ি জয়নিং লেটার দেখিয়েছে। এটা বুঝতে পেরেছেন? মানে আমার চিৎকারের জন্য রাজ্জাক খার পরিবার দ্রুত চাকরি পেয়েছে। আমি কি একবারও বলেছি কেন রাজ্জাক খার পরিবারকে চাকরি দেওয়া হলো? আমি তো বলেছি দ্রুত দেওয়া হোক, এবং সাথেও বলেছি রাজ্জাক খার পরিবার যাতে নাই পাই তার জন্য আমি সর্বোচ্চ দিয়ে লড়াই করবো। যদি চাই সিবিআই বা বিচার বিভাগীয় তদন্ত চাই, আমাকে ফ্রন্টে না আসলেও যদি ব্যাকডোর থেকে সহযোগিতা চাই আমি তাই করবো। এটা তো বলেছি আমি। রাজ্জাক খার রাজনৈতিক পরিচয় ছিল তৃণমূল, আর আমার রাজনৈতিক পরিচয় আইএসএফ, কিন্তু আমি একজন বিধায়ক, এটা আমার কাছে বড় পরিচয়। আর রাজ্জাক খা ভাঙড়ের একজন ভোটার, এটা আমার কাছে বড় পরিচয়। সুতরাং আমি বিধায়কের ঊর্ধ্বে গিয়ে, এই রাজনৈতিক নেতার ঊর্ধ্বে গিয়ে আমি আমার ভোটার যাতে নাই পাই তার জন্য আমি লড়াই করব। রাজ্যের পুলিশ প্রশাসনকে এক হাত নিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, বিগত 21শে জুলাইয়ে শহীদ দিবসের নামে ডিজে বাজিয়ে যখন মৎস্য মৃত্যু হয়, পার্কে বসে খুল্লা লাল জল খাওয়া হয়। কলকাতাকে
প্রদর্শনে ভরিয়ে দেওয়া হয়, তখন পুলিশ প্রশাসন নিশ্চুপ থাকে। কিন্তু বিরোধীদের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের বাড়তি সক্রিয়তা নজরে আসে। নওশাদের কথায়, রাজ্যের মমতা এবং কেন্দ্রের বিজেপি সরকার দুজনই ফ্যাসিস্ট নীতি অনুসরণ করে রাজ করছে। কি বলেছেন তিনি, শুনুন। বিরোধীদের ক্ষেত্রে যত আইন, আদালত, বিচার ব্যবস্থা আটকে রাখার চেষ্টা হবে, বিরোধীদের জন্য এত কিছু। পার্কের বসে যে সমস্ত জায়গায় মদ্যপান করার জন্য রেস্ট্রিক্টেড, মদ্যপান করা যায় না যে সব খোলা জায়গাতে, সেখানে সে হই করেছে, সবুজ ধ্বংস করেছে, কলকাতার বায়ুকে দূষণে পরিণত করেছে, এমনি বায়ু দূষণের মাত্রা ব্যাপক আরো বেশি করেছে, ডিজে লাগিয়ে মৎসব করেছে শহীদ দিবসের নামে। সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নাই। শুধু তাই নয়, বিভিন্ন কলেজে যেভাবে সিনিয়র দাদারা তৃণমূলে ছত্রছায়া থেকে নোংরামি করে, সেগুলিকে আটকানোর জন্য প্রশাসনের তৎপরতা দেখতে পাই না। আর নিরস্ত্র নিরীহ ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের জন্য বিকাশ ভবনে উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে, শুরুতেই তাদেরকে আটকে দেওয়া হয়। এ থেকে বোঝা যাচ্ছে সরকারের যে ফ্যাসিস্ট চিন্তাভাবনার মুখোশ ক্রমশ খুলছে। ক্যানিং পূর্বে বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার সঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরোধ নতুন কিছু নয়। এবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে মন্তব্য করলেন ভাইজান নওশাদ সিদ্দিকী। তিনি ঠিক কি বলেছেন, শোনাবো। মোল্লা সাহেব বললো না যে নিজের জীবন চলে যাবে, কিন্তু আমি আইএসএফ হারাবে কথা বললেন না। কার পাঁচটা গরিব মানুষ, এই রেজ্জাক খার মতো মেরে দিয়েছে দলের লোক, আবার অন্যকে ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। দেখুন, আপনারা জানেন এই শওকত মোল্লারা, এরা হচ্ছে এদের ক্ষমতা লোভী। চাই পাবলিক ধ্বংস হয়ে যাক, এদের কোনো যায় আসে না, এরা ক্ষমতা শীর্ষে থাকতে চায়। আপনারা জানেন, আমি যখন পঞ্চায়েত নির্বাচন হয়, আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের সাথে দেখা করতে, যদিও তিনি তার মূল্যবান সময় আমাকে দেয়নি। আমি কেন ছুটে গিয়েছিলাম? যে ভাঙড়ের হিংসা বন্ধ করার জন্য আমি আহ্বান করতে এসেছি। প্রয়োজনে আমার পঞ্চায়েতে যে সমস্ত প্রার্থী দিয়েছি আমি তুলে নেব, ভাঙড়ের শান্তিতে থাকুক। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের শান্তির জন্য পঞ্চায়েতের প্রার্থী তুলে নেওয়ার জন্য প্রস্তুত। আর নটোরিয়াস ক্রিমিনাল নামে যিনি খ্যাত শওকত মোল্লা, ক্ষমতা দখল করার জন্য 5টা লাশ পড়লেও কোনো অসুবিধা নেই বলছে। এখানেই তো শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর তফাৎ। এবার ভাঙড়ের মানুষ, ক্যানিং পূর্বের মানুষ, রাজ্যের মানুষ দেখুক, এই শওকত মোল্লাদেরকে ক্ষমতার মসনদে বসাবে, না নওশাদ সিদ্দিকীদেরকে আরো এগিয়ে যেতে সহযোগিতা করবে। এটা ভাঙড়ের মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, ক্যানিং এর মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছি। তবে আমার বিশ্বাস, আস্থা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের কাছে এই শওকত মোল্লাদেরকে এইবারে শূন্য হাতে বাড়ি ফিরাবে। নওশাদ সিদ্দিকীদের মতো আমাদের মতো লোকেদেরকে দুহাত ভরে আশীর্বাদ দোয়া করবে। আপনার কি মনে হয় 26-এ ভাঙড়ের শান্তি দিতে? কারণ এই ধরনের মন্তব্য, দেখুন, এই মন্তব্য দিয়ে তো আর শান্তির কথা হয় না। তবে একটা কথা বলি, শওকত মোল্লা সাহেবকে যখনই দায়িত্ব দিয়েছে, এটা ভেবে নিতে হবে, মানে উনি গোলাপ ছুড়বেন না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।